প্রতিটা বাড়ির কিন্তু একটা প্রাণ থাকে এবং সেই প্রাণগুলো যেমন বাড়ির মানুষের থেকে সঞ্চারিত হয়, তেমনি বাড়িরও কিন্তু একটা ওয়ার্মথ থাকে, একটা উষ্ণতা থাকে। যে কোনো মানুষ সে নিজের মতো হয়ে ওঠার পেছনে একটা পরিবেশের খুব বড় জায়গা থাকে। সেই জায়গা থেকে আমাদের ছবিতে বাড়ির নাম শাহানা, এই বাড়িটাও কিন্তু একটা চরিত্র, সেই কারণেই এই নাম। পুরো গল্পটা অবশ্যই সেই নারীকে ঘিরে, সেই নারীর নাম দীপা, কিন্তু তার পোস্টারে শুধুমাত্র তাকে আমরা দেখতে পাই কারণ তার জীবনটাকেই আমরা অন্বেষণ করি এই ছবিতে। তো সেই জীবনটাকে অন্বেষণ করতে গিয়ে আরও যারা চরিত্র তার আশেপাশে থাকে, তার নিজস্ব হয়ে ওঠার পেছনে যে সমস্ত মানুষগুলো ওতপ্রোতভাবে দীপার জীবনের সাথে জড়িয়ে আছে তারা তো আছেনই, কিন্তু দীপার তার নিজের জীবন গড়ার যে পথটা সে তৈরি করে সেটাই ছবিটা অনুসরণ করে। সেই কারণেই দীপারকে আমরা দেখতে পাই। এই যে স্রোতের বিপরীতে যাওয়া, এই যে ফ্রেজিংটা, তাই না? আপনি যদি চিন্তা করেন যে আমাদের দেশে কিন্তু নারী জনসংখ্যায় নারীদের আমরা 51% নারী, তো নারীদের সংখ্যা বেশি, কিন্তু তারপরেও আমরা নারীর গল্প দেখতে পাই না। তো সেটা ভাঙতে চেয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এমনটা কেন হবে। আমরা যখন অন্য কোনো ছবি করি আমরা কি বলি আসেন আপনার একটা পুরুষকেন্দ্রিক ছবি দেখেন, এটা তো আমরা বলি না। কেন বলি না? কারণ সেরকম ছবিই হয়, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন এই এতগুলো ছবির ভিড়ে একটা ছবিতে আমরা নারীকে দেখতে পাই তখনই সেটা আমরা বলি নারীকেন্দ্রিক ছবি। তো এইটা বোধহয় আমাদের আরেকবার ভাববার ব্যাপার আছে যে আসলে এই যে এত কম আমরা নারীদের প্রতিনিধিত্বদের দেখি না পর্দায়, সেইটা কিন্তু প্রশ্ন করবার সময় এসছে আমাদের। যেমন আমরা রাষ্ট্রীয় সংগঠন থেকে শুরু করে সব জায়গায় আমরা নারীদের উপস্থিতি দেখি না, অথচ আমাদের জনসংখ্যার মানে 51% নারী, তাদের প্রতিনিধিত্ব আমরা দেখি না। সেইটা প্রশ্ন করবার সময় আমাদের এসছে যেটা কেন। আর যেমনভাবে পুরুষকেন্দ্রিক ছবিগুলোকে আমরা বলি না যে পুরুষকেন্দ্রিক ছবি কেন হচ্ছে, তেমনি এমন একটা দিন আসবে আমি আশা করি যখন নারীকেন্দ্রিক ছবি কোট আনকোট সেইটাকে আমরা আলাদাভাবে দেখব না, আমরা ছবি হিসেবে দেখব। এটা একেবারেই ন্যাচারালি হয়েছে, কারণ যেমন সঙ্গীত পরিচালক যিনি সোহিনী আলম, এবং তার সাথে কিন্তু দুজন সঙ্গীত পরিচালক, সোহিনী আলম এবং অলিভার উইকস পুরুষ, সোহিনী আলম আছেন। তো ওদের দুজনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা যাত্রা দীর্ঘদিনের। তাদের কাজের প্রতি আমার বিশ্বস্ততা আছে। আমি জানি তাদের কাজের উপর আমি তাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল, সেই কারণেই তাদের যুক্ত হওয়া। এবং আমরা কস্টিউম ডিজাইনারের কথা বললেন তানিয়া রহমান, একজন অসম্ভব ট্যালেন্টেড কস্টিউম ডিজাইনার, তার কাজ আমরা উৎসবেও দেখেছি। সুতরাং এই যে নারীরা আছেন আমাদের ক্রুতে, মানে অভিনয় তো আছেনই, সেটা যেমন সচেতনভাবে না আবার সচেতনভাবেও, কারণ অনেকেই নারীদের হয়তো একটা বিশেষ পজিশন অফ পাওয়ারে দেখার ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে যে এটা কি পারবে ওনারা, অনেক রাত করে যেতে হয়, সেটা কি সমস্যা হবে, এই ব্যাপারগুলো আমার কখনো মাথায় আসে নাই। আমার মনে হয়েছে এই মানুষটা যোগ্য এই কাজটার জন্য এবং সেই যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে নেওয়া।